দেবেন কি বলুন, এরকম চাপটা দিলে দেবেন কি দেবেন? বেশি আমার ঘাড়ে দিলে দিন, আনালে পত্রের শুনুন আমি আজকে বলবি। শিল্পা গ্রুপে যে আছে বলছে শেয়ার করতে, এই অ্যাপ করতে বলি, অ্যাপ্রুভ করতে পারো না, এতে গ্রুপে দিতে পারো। এখান থেকে যাবে বলো, শুধু হেঁটে লাভ নেই। এই অ্যাপ হয়ে গেছে, ছেলে যাবে মেট্রোতে যেতে হবে তাহলে। আমি দিই নমস্কার, আমরা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবন অভিযান এসছিলাম আমাদের ন্যায্য চাকরির দাবিতে। সেখান থেকে আমাদের বিধাননগর ইস্ট থানায় নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে আমাদেরকে ছাড়া হয়েছে প্রায় 5টা বাজে। বলতে নেই, আমাদের বিধাননগর ইস্ট থানা থেকে যথেষ্ট ভালো এবং ভদ্র ব্যবহার করা হয়েছে এবং কোনোরকম কোনো সমস্যা হয়নি। আমাদের যে সমস্ত সহযোদ্ধারা আছে আমি একটু দেখাই। চোরেশ্বর, আরও আছে অনেকে, সাধনদা, শিল্পা, আরও পিছনে আছে স্বস্তি, সুদেশনাদি, এরা সবাই আছে। আজকে এই লাইভটা করার একটাই কারণ হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েরা প্রায় 10-15 জন আছে, মানে আমরা মোটামুটি 22-24 জন ছেলেরা বাড়িতে বসে আছেন, একটু লজ্জা শরম করুন। মানে 22-24 জন আজকে আমরা মেয়েরা আছি। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে আমাদের নিয়োগের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের টেট পাস ছেলে মেয়ে প্রচুর, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। মানে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাছাড়া এসএসসিতেও প্রায় 26,000-এর ওপরে চাকরি বাতিল হয়েছে, সেটার জন্য আমরা যথেষ্ট সমবেদনা জানাই। আমরাও চাকরি প্রার্থী, তারা চাকরিরত শিক্ষক। আমি শুধু একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত 2022-এ বাড়িতে বসে আছেন এবং আমাদের লাইভ দেখেন বা আমাদের এই আন্দোলনগুলো শেয়ার করছেন বা কমেন্ট করছেন, তাদের অ্যাটলিস্ট একটু হলেও ন্যূনতম একটু লজ্জা হওয়া দরকার। কারণ আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি, শুধুমাত্র নিজেদের জন্য নয়, সমস্ত একদম সবার প্রত্যেকটা চাকরিরত ছেলে মেয়েদের জন্য আজকে আমরা রাস্তায় নামছি। কিন্তু মানে চাকরির জন্য, এবং আমরা চাইছি প্রত্যেকে আসুন। বারবার এই কথাগুলো আমরা বিভিন্ন জেলায় অ্যাডমিন প্যানেলে সবাইকে আমরা বলছি, পথে আসতে হবে। আর সব থেকে বড় কথা, যদি 500 থেকে 1000 জন জমায়েত হতো, তাহলে আজকের আন্দোলনের রূপটাই অন্যরকম হতো, আন্দোলনের স্থানটা অন্যরকম হতো। আজকে বাড়িতে বসে যারা আমাদের অ্যাডভাইস দেন যে এইটা করুন, এটা করলে ভালো হয়, এখানে যান, এখানে কেন আন্দোলন করছেন, এই কেন মিছিল করছেন, ওই রাস্তায় বেরোলেন না কেন, অবশ্যই এই কজনে কিন্তু এই 100-200 জন নিয়ে অন্তত আইন অমান্য সম্ভব হয়, অসম্ভব। মানে চুটকি মেরে তুলে নেয় যাকে বলে। তো এইটা যদি 500 থেকে 1000 হয়, তাহলে আপনারা যে দাবিটা করছেন যেখানে যাওয়ার, আমি আশা করছি ইনডিরেক্টলি বোঝাতে পারছি, তো সেখানেই আজকে আমাদের যাওয়া হতো। শুধুমাত্র আপনাদের উপস্থিতির কারণে আমাদের প্ল্যান চেঞ্জ করে এইখানে আসতে হয়েছে। মানে অজুহাত দেয় কি আন্দোলন করে কি হচ্ছে, আন্দোলনে তো আপনারা যাচ্ছেন, করছেন, একবার এসেই তো দেখুন। এই কম সংখ্যক আসছে বলেই হয়তো কিছু হচ্ছে না, একবার অ্যাটলিস্ট এসে দেখুন, কিছু তো হবে, কিছু তো হয়েওছে। যদি আমরা আন্দোলন এতদিন না জারি রাখতাম, তাহলে আশা করি এতদিন টেটের রেজাল্ট বেরিয়ে যেত। অ্যাটলিস্ট কিছু তো হয়েছে, আরো কিছু হতো যদি সবাই এক জায়গায় এসে জমায়েত করতেন। তাই সবার কাছে মানে একটা অনুরোধ, আর বলতে ভালো লাগে না বারবার, তাও বলছি যে নেক্সট যে ইয়েগুলো হবে, আমাদের কর্মসূচিগুলো হবে, সেইগুলোতে সবাই জয়েন করুন, একসাথে মিলে করুন, তাহলে কিছু একটা হওয়ার চান্স আছে। আর আমার সাথে চোরেশ্বর আছে, আমাদের আরও একজন অ্যাডমিন আছে, সুশোভন কিছু বল। প্রত্যেকে একটা কথা, বারবার তো একই কথাই বলা হয়, প্রত্যেককে একটাই কথা বলবো যে আপনারা যারা বাড়িতে বসেছেন তারা ভালো করে দেখুন। আজকে যে আমরা সবাই মিলে এসেছিলাম বিকাশ ভবন অভিযানে, আমরা যে আজকে এতটা সময় নষ্ট করে এসেছি, প্রত্যেকেরই নিজস্ব কিছু কাজ থাকে।